হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর যে ২০ জন প্রার্থী নিশ্চিত এমপি হতে পারবে সেই ২০ জন প্রার্থী সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই কিন্তু সারা দেশের ৩০০ আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অর্থাৎ তাদের যে ৩০০ আসনেই তাদের প্রার্থীরা ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তো এখনও কিন্তু ৩০০ আসনের মধ্যে বেশ কয়েকটি আসন রয়েছে, যেসব আসনে বিশেষ কিছু কারণে জামায়াত ইসলামী এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। তো প্রিয় দর্শক, এই ৩০০ আসনেই যেসব প্রার্থী ঘোষণা করেছে তাদের মধ্যে থেকে আমরা সম্ভাব্য ২০ জন প্রার্থীকে নির্বাচিত করেছি, যারা আগামী জাতীয় নির্বাচনে একেবারেই 100% নিশ্চিত যে তারা এমপি হতে পারবে। তো এই নিশ্চয়তাটা আসছে মূলত বিভিন্ন পরিসংখ্যান থেকে। অর্থাৎ বাংলাদেশের বিগত সময়ের যত নির্বাচন হয়েছে, যেমন ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সাল, বিশেষ করে এই ৪টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে জামায়াত ইসলামী যেরকম ফলাফল করেছে, সেই ফলাফলের আলোকেই আমরা বলতে পারি যে আগামী জাতীয় নির্বাচনে এই ২০ জন প্রার্থী নিশ্চিত এমপি হতে পারবে। তো জামায়াত ইসলামীর এই প্রার্থী ঘোষণা করা নিয়ে একটি নিউজ প্রকাশ করেছিল দ্য ডেইলি ক্যাম্পাস। তারা শিরোনাম করেছে ২১৩ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করলো জামায়াত, দেখে নিন তারিখা। তো এটা মূলত ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, অর্থাৎ আরও প্রায় ১৩ দিন আগে কিন্তু এই রিপোর্টটি তারা করেছে। তো ইতিমধ্যেই কিন্তু জামায়াত হচ্ছে চূড়ান্ত, তারা কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। তো চলুন আমরা দেখে নিই সেসব প্রার্থীদের মধ্যে যারা যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নিশ্চিত এমপি হতে পারবে। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তালিকার ৯ নম্বরে যে ব্যক্তি যিনি রয়েছেন, অর্থাৎ ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করবেন ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ যিনি জামায়াতে আমির, অর্থাৎ জামায়াত ইসলামীর আমির যিনি। তো তার নিজ জেলা মূলত মৌলভীবাজার, কিন্তু তিনি ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আগামী জাতীয় নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন যোগ্য মানুষ, তিনি কিন্তু নিশ্চিতভাবেই ওই এলাকার মানুষ তাকে এমপি হিসেবে নির্বাচিত করবে। তারপরে আমরা যে সম্পর্কে জানবো, অর্থাৎ আমাদের দ্বিতীয় যিনি ব্যক্তি যিনি নিশ্চিত এমপি নির্বাচিত হতে পারবেন, তিনি হচ্ছেন সিলেট ৫ আসনের যিনি প্রার্থী হাফেজ আনোয়ার হোসেন খান। তিনিও কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হতে পারবেন। তো প্রিয় দর্শক, এগুলো কিন্তু বিগত জাতীয় কয়েকটি নির্বাচনের আলোকে আমরা দেখতে পেয়েছি যে এইসব এলাকাতে জামাত ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে, এবং এই আসনগুলোতে জামাত ইসলামী সাধারণত বেশ কয়েকবার সংসদ সদস্য হয়েছে। ৩ নম্বর যে ব্যক্তি যিনি আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হবেন, তিনি হচ্ছেন খুলনা ৫ আসনের থেকে নির্বাচন যিনি করবেন, অর্থাৎ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য এবং জামায়াত ইসলামীর বর্তমানে হচ্ছে সেক্রেটারি। তো আগামী জাতীয় নির্বাচনে খুলনা ৫ আসন থেকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এমপি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপরে খুলনা ৬ আসনের যিনি রয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনি হচ্ছেন এই তালিকায় চতুর্থ স্থানে আছেন। অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ খুলনা ৬ আসন থেকে, এই খুলনা ৬ আসন থেকে মাওলানা আবুল কালাম আজাদেরও নিশ্চিত সম্ভাবনা রয়েছে আগামী জাতীয় নির্বাচনে এমপি হওয়ার। তারপরে আমরা যেটা জানবো সে প্রিয় দর্শক, সেটা হচ্ছে সাতক্ষীরা ১ আসন থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তো তারও কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাতক্ষীরার প্রায় সবগুলো আসনেই জামায়াত এবার ভালো করবে, অর্থাৎ জামায়াতের প্রার্থীরাই জয়ী হবে, এটা নিশ্চিত বলা যায়। সাতক্ষীরা ১ আসনেই অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা ২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা ৪ আসনে গাজী নজরুল ইসলাম। এই চারজনই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা জেলা থেকে এমপি হিসাবে নির্বাচিত হতে পারবেন। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামায়াতের মধ্যেই লড়াইটা হবে, তাই সাতক্ষীরা জেলাতে কখনোই জামাত ইসলামীকে হারাতে পারবে না বিএনপি। তারপরে যদি আমরা দেখি যে তারপরে আমাদের যে তালিকাতে যিনি রয়েছেন সেটা হচ্ছে বাগেরহাট ৪ আসন। বাগেরহাট ৪ আসন থেকে নির্বাচন করবেন অধ্যক্ষ আব্দুল আলিম। তো অধ্যক্ষ আব্দুল আলিম বাগেরহাট ৪ আসন থেকে নির্বাচন করবেন, এবং এই মোড়লগঞ্জ শরণখোলা যে আসনটি রয়েছে এখানে এর আগেও কিন্তু এখানে সাধারণত জামায়াত ইসলামের প্রার্থীরাই নির্বাচন করে থাকে, এবং এখান থেকে জামায়াত ইসলামের প্রার্থীরা অনেকবার এমপি হয়েছেন। আগামী নির্বাচনে অধ্যক্ষ আব্দুল আলিম তারও কিন্তু এমপি হওয়া প্রায় নিশ্চিত। তারপরে প্রিয় দর্শক, আমরা তারপরে যে তালিকার যাকে বলবো সেটা হচ্ছে যশোর ২ আসনে যিনি নির্বাচন করবেন, অর্থাৎ যশোর ২ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা আরশাদুল আলম জিকুরগাছা চৌগাছা থেকে। যশোরের যে জিকুরগাছা চৌগাছার যে আসনটি রয়েছে এটা হচ্ছে জামায়াতের দুর্গ, এবং এখান থেকেও কিন্তু জামায়াত বারবার নির্বাচন করে এবং অনেকবার এই পর্যন্ত তারা সংসদ সদস্য হয়েছে।
তো আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে কিন্তু এটাতে এমনিই ফাঁকা মাঠ। তো যশোর 2 আসনে যিনি প্রার্থী মাওলানা আরশাদুল আলম, আগামী জাতীয় নির্বাচনে তার এমপি হওয়া অনেকটাই নিশ্চিত। আমাদের এই তালিকার 11 নম্বরে যে ব্যক্তিটির নাম রয়েছে, অর্থাৎ যে প্রার্থীর নাম রয়েছে, সেটা হচ্ছে পাবনা 1 আসন থেকে নির্বাচন করবেন ব্যারিস্টার নাজিব মোমেন। তো ব্যারিস্টার নাজিব মোমেন তারও কিন্তু আগামী জাতীয় নির্বাচনে তারও সংসদ সভার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং পাবনা 1 আসনও কিন্তু জামায়াত ইসলামীর জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন, এবং এখান থেকে এবার এই আসনটি এবার জামায়াত ইসলামীরই থাকবে। অর্থাৎ ব্যারিস্টার নাজিব মোমেন তিনি আগামী জাতীয় সংসদের সংসদ সদস্য হতে পারবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাবনা 5 আসন থেকে যিনি নির্বাচন করবেন মোহাম্মদ ইকবাল হোসেন। তো মোহাম্মদ ইকবাল হোসেন অর্থাৎ এই পাবনা 5 আসনটিও কিন্তু জামায়াত ইসলামীর অন্যতম বড় দুর্গ, এবং এখান থেকেও জামায়াত ইসলামীর জয়ের অনেক সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যেটা বলবো রংপুর বিভাগের যে আসনটি রয়েছে তার মধ্যে হচ্ছে দিনাজপুর 1 আসন, এখান থেকে নির্বাচন করবেন মোহাম্মদ মতিউর রহমান। দিনাজপুর 1 আসন থেকেও কিন্তু জামায়াত ইসলামীর জয়ের সম্ভাবনা রয়েছে, এবং দিনাজপুর 1 আসনটা হচ্ছে জামায়াত ইসলামীর দুর্গ, এবং বহুবার এখান থেকে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছে, এবং এই আসনে সাধারণত জামায়াতই নির্বাচন করে থাকে। তাই বলা যায় দিনাজপুর 1 আসন থেকে মোহাম্মদ মতিউর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত এমপি হতে যাচ্ছে। তারপরে আমরা যেই আসনটির কথা বলবো সেটা হচ্ছে দিনাজপুর 6 আসন। এই আসন থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আনাওয়ারুল ইসলাম। তো এই আনাওয়ারুল ইসলাম উনিও কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারবে, এটা নিশ্চিত বলা যায়, কারণ এটাও কিন্তু জামায়াত ইসলামীর একেবারে অনেক বড় একটি দুর্গ। জামায়াত ইসলামীর আরেকটি যে দুর্গ রয়েছে সেটা হচ্ছে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসন। তো এই গাইবান্ধা জেলাতে জামায়াত ইসলামীর অনেক সমর্থন রয়েছে, বা জামায়াত ইসলামী কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো গাইবান্ধা জেলার মধ্যে জামায়াত সবচেয়ে বেশি শক্তিশালী মূলত এই সুন্দরগঞ্জে কিন্তু জামায়াতের সমর্থক বা জামায়াতের ভোটার বা জামায়াতের যে আধিপত্যের জন্য এই গাইবান্ধা সুন্দরগঞ্জটা বিখ্যাত। তো গাইবান্ধা 1 আসনে এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু এখানে শুধু বিএনপির সাথেই তাদের লড়াইটা হবে, তাই এই আসনে বিএনপি কোনোভাবেই এই আসনে জামায়াতের প্রার্থীকে হারাতে পারবে না। তো গাইবান্ধা 1 আসন থেকে যিনি প্রার্থী হয়েছেন মাজিদুর রহমান, আগামী জাতীয় নির্বাচনে তারও কিন্তু এমপি হওয়া প্রায় অনেকটাই নিশ্চিত। তারপরে প্রিয় দর্শক আমরা যেটা জানবো সেটা হচ্ছে চট্টগ্রাম 14 আসনে, অর্থাৎ চট্টগ্রাম 14 আসন যেটা চন্দনা থানার মধ্যে, সেখান থেকে নির্বাচন করবেন ডাক্তার শাহাদাত হোসেন। তো আগামী জাতীয় নির্বাচনে এই চট্টগ্রাম 14 আসনটিও কিন্তু জামায়াতের থাকবে, এটা এমনিতেই জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত। অন্যদিকে চট্টগ্রাম 15 আসন যেটা সাতক্ষীরা লোহাগড়া শাহজাহান চৌধুরী, এটাতে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যদি একসাথেও জামায়াতের বিরুদ্ধে নির্বাচন করে তারপরেও কিন্তু জামায়াতকে হারানো সম্ভব না এই চট্টগ্রাম 15 আসনে। সাতক্ষীরা লোহাগড়া আসনে জামায়াত ইসলামী নিশ্চিত জয় পাবে। অর্থাৎ আগামী নির্বাচনে চট্টগ্রাম 14 থেকে ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম 15 থেকে শাহজাহান চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত এমপি হতে পারবে। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে যে আসনটি রয়েছে সেটা হচ্ছে কক্সবাজার 2 আসনটি, অর্থাৎ কুতুবদিয়া মহেশখালী আসন। তো এখানে মূলত নির্বাচন করবেন সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কক্সবাজার 2 আসনটিও কিন্তু জামায়াত ইসলামীর দুর্গ, এবং এখান থেকেও 2008 সালের নির্বাচনের পর্যন্ত এখান থেকে জামায়াত ইসলামী জয়লাভ করতে পেরেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে জামায়াতের প্রার্থী অনেকটা বিজয়ী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হামিদুর রহমান আজাদ আগামী নির্বাচনে তার সংসদ সদস্য হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপরে আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার যে 4 আসন, অর্থাৎ উকিয়া টেকনাফের যে আসনটি, অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। তো এই আসনে কিন্তু কক্সবাজার 4 আসন থেকে উকিয়া টেকনাফের যে আসন, এটাও কিন্তু জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে, এবং এই আসন থেকেও আগামী নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে কুমিল্লা 11 আসন। কুমিল্লা 11 আসন থেকে নির্বাচন করবেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 11 আসনটি মূলত হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রামের যে আসনটি, এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই কুমিল্লা চৌদ্দগ্রামের যে আসনটি, সেই চৌদ্দগ্রাম এলাকাতে কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের খুবই জনপ্রিয়, এবং আগামী নির্বাচনে তারই কিন্তু এমপি হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই আসনে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলেই এই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে হারাতে পারবে না। তো তিনি আগামী জাতীয় নির্বাচন করলে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিশ্চিত এমপি হতে পারবে। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।